একটা লোক 36 বছর মেইন ভিলেন করার পৃথিবীতে নাই। আমি আমার জীবনে শিল্পী সমিতি করতে গিয়ে কখনো কেউ আমাকে নিয়ে একটি কথা বলেনি। 5 ভাই বোন বেঁচে ছিলাম, এর মধ্যে বড় ভাই মারা গেছে। তো আসলে জন্মদিনটা ওইভাবে হয়নি, বাবা মার কবর জিয়ারত করবো। আসলে আমরা তো মানে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস বলি, বা আমরা সাধারণ ফ্যামিলির মানুষ। আমাদের আসলে জন্মদিনই ওইরকম কিছু হইতো না, বা আমাদের হয়তো ওইরকম জন্মদিনের কেক কাটতে হবে ওই আয়োজনই ছিল না পরিবারের। পরিষ্কার কথা হয়, মানে এটাকে একটা লাক্সারি ছিল তখন। জন্মদিন দেখতাম আমরা পেপার পত্রিকা, নায়ক নায়িকা বা বড় লোকদের জন্মদিন হয়। আসলে তাই ওই জায়গা থেকে আমার 7 ভাই বোন ছিলাম, আমাদের ওই তার মধ্যে যে মারা গেছে, তারপর 5 ভাই বোন বেঁচে ছিলাম, এর মধ্যে বড় ভাই মারা গেছে। তো আসলে জন্মদিনটা ওইভাবে হয়নি। পরে বড় হয়ে আমরা আমাদের ছেলেদেরটা করা আরম্ভ করলাম। আমারও এখন জন্মদিন আসলে আমি কখনো ভেবে করি না। আর আমি সাধারণত বলি যে আমি শিল্পী হচ্ছি সাধারণ মানুষের প্রতিনিধি, খেটে খাওয়া মানুষেরই কি বলবো যে খেটে খাওয়া মানুষেরই আমি একটা প্রতিনিধিত্ব করি। তো ওই জায়গায় আমি সাধারণত কেক কাটি না বা কাটতে চাই না। তারপর বাচ্চারা যখন জোর করে, বা আমার বাচ্চারা আপনারা জানেন যে বাইরে থেকে পড়াশোনা করতে গেছে, তো কাকতালীয়ভাবে যদি আমি ওই সময় বাইরে থাকি, তখন ওরা জোর করে বড় ছেলে একটা কেক নিয়ে আসে, তখন ওরা হাতটাত মিলে একটা কেক কিছু ছুরির মধ্যে হাত রাখি। তো ওই লাক্সারিটা আমি কখনোই নেই না ওইভাবে। বাট এখন মিডিয়াতে যেহেতু সবাই জানে, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জেনে ফেলে আমার বার্থডে কবে। বার্থডে নিয়ে আমি কোনোদিন বলি না আমার বার্থডে কবে, কি কিছু বলি না। পরে এখন জেনে যায় সবাই। বাট আমার একটা ম্যারেজ ডে ছিল, সাইফ চন্দ্রের টার্গেট ছবি করছিলাম, নীরব এবং মিলন ছিল, মানে আমার মনে আছে দুজন নায়ক ছিল। সাইফ চন্দন ওইখানে একটা আমার ভক্ত ছিল, ওর নাম জাভেদ, কক্সবাজারে, ওর বাসায় অ্যারেঞ্জ করেছিল। এবং এটা আবার যখন এটা সাইফ চন্দন জানলো যে মিশাবের ম্যারেজের রাত্রে শুটিং শেষ করে টোটাল 2টা গাড়ি করে আমরা ওই আমার ভক্তর বাসায় যাই এবং ম্যারেজ ডে উদযাপন করি। ওইটাও আমাকে সারপ্রাইজ করেছিল। আসলে পরিকল্পনা বাবা মার কবর জিয়ারত করবো, বিশেষ দিনগুলোতে করি, রোজাতে যাই, বিশেষ দিনগুলোতে করি। এটা একটা ব্যাপার আছে। আর আমার ছোট ছেলে বাইরে আসছে, ওকে নিয়ে যাব বাবা মার মানে দাদাদের কবর জিয়ারত করতে। আমি মনে করি সদিচ্ছা যদি থাকে, মানুষের সদিচ্ছা যদি থাকে এবং সে যদি তার কর্মে যদি স্বচ্ছতা থাকে এবং সে যদি সৎ থাকে, তাহলে ইনশাল্লাহ করা সম্ভব। মানে পেশার বাইরেও মানে বলে না যে এক্সট্রা কারিকুলাম হিসাবে। তো সেটা আমি বলবো যে আমার স্বচ্ছতা, আমার সততা, আমার ইচ্ছাও মানে মানুষকে খুশি করে। শিল্পী সমিতিতে অন্তত আপনারা দেখবেন যে আমি আমার জীবনে শিল্পী সমিতি করতে গিয়ে কখনো কেউ আমাকে নিয়ে একটি কথা বলেনি। আমি 3বারের প্রেসিডেন্ট, 2 টাইমস যে টার্ম ধরে সেক্রেটারি, 3বারে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু আমাকে কেউ বলতে পারবে না, শিল্পী সমিতি নিয়ে আমাকে কোনো কথা বলতে পারবে না। আমি কোথাও গেছি, অ্যাডভান্টেজ নিয়েছি, কাউকে আমি মেম্বার বানিয়েছি, এরকম আমার ইতিহাসে নেই। তো সেই জায়গা থেকে মানুষ প্রচুর ভালোবাসে, সিনিয়ররা ভালোবাসে, সমসাময়িকরা আদর করে, ছোটরা স্নেহ করে, সম্মান করে। তো কাজে আসলে এই আমি আমার যে বললাম না, স্বচ্ছতা আমার সততা সবচেয়ে বড় পুঁজি। এটাকে দিয়ে আমি খুব মানে মানুষের মুখে মানে আমার যদি আমি কষ্ট করে যদি মানুষের মুখে হাসি দেখি, তাহলে আমার ভেতর মানে কি বলবো, মানে অন্তর থেকে আমি হাসতে থাকি। তোমার ভাবি সবসময় মনে করো যে এই আমার ম্যারেজ ডেতে আর ওনার, তোমার ভাবি তো টিচার, ওনার একটা আর্ন করার একটা জায়গা আছে সবসময়। তো উনি আমাকে সবসময় মানে আমি পাঞ্জাবি খুব পছন্দ করি, পাঞ্জাবি অথবা পারফিউম বা শার্ট, উনি সবসময় আমাকে সবসময় ভাবি এটা কিনে আমাকে দেয়। আমার যেই যোগ্যতা, আমার যেই সাধ্য বা সামর্থ্য, তার থেকে সৃষ্টিকর্তা ঢের বেশি দিয়েছেন, এদেশের মানুষ দিয়েছেন, এদেশের পরিচালক, প্রযোজক, দর্শক, মিডিয়া, সাংবাদিকরা দিয়েছে আমাকে। আমি এটা ঋণ শোধ করতে পারবো না। আমি উপরওয়ালার, আমার দেশের, আমার কলাকুশলীদের এবং আর্টিস্টদের, আমার সহকর্মীদেরও অপ্রাপ্তি একটিই থাকবে। সেটা হচ্ছে যে যখন আমরা কাজ করি আজ থেকে 36 বছর আগে, আমি আরও আগে কাজ করি। আমি 86-এ নতুন সন্ধানের নায়ক হিসেবে সিলেক্ট হওয়ার পরে প্রথমে এজে মিন্টু সাহেব ছিলেন জুরি বোর্ডে। আমি খুব ভালো নাচতাম। তো আমাকে উনি বললেন যে তোমার আমার বন্ধু ছোট্ট আহমেদ একটা ছবিতে আইটেম করে দিব। তো আইটেম বুঝি না তখন, অথবা আইটেম তখন শব্দটা ছিল কিনা জানি না। তখন আমি শিলা মমতাজ আপু ছিলেন, উনি বাংলাদেশের প্রথম মহিলা ডান্স ডিরেক্টর। উনি আর আমি, ছবির নাম ছিল অত্যাচার। সৈরানা ভাইয়া ববিতা আপু ছিলেন নায়িকা। আমার একটা গান, তাই বলে হ্যাঁ করবো, কারণ আমার মুখে তো আরে ফিল্মে ক্যামেরায় শুটিং করবো, গান করবো, নাচ করবো। তো ওইটা করলাম, ওইটা আমার ফার্স্ট, ওইটা 88-এই। বাট আর আমি 89-এ আমরা ছবি শুটিং করি। 90-তে আমার 16ই 19
এই 90-এর আমার ওস্তাদ, ফিল্মের ওস্তাদ আমার বাবা ছটকু আহমেদের পরিচালনায় আমি চেতনা ছবিতে মেইন কাস্ট করি অ্যাজ এ নায়ক হিসেবে। সেটা এই যে আজকে 36 বছর পরিপূর্ণ হলো, আমি করি ওই প্রথম কাজ আমি করি।